আজকে একটা অদ্ভুত জায়গায় এসেছি। এই জায়গাটা আমার বাড়ির কাছেই, একদম কাছেই, কিন্তু এই জায়গায় আমি প্রথম এলাম। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, টোটালটা আসছে না, টোটালটা ঘুরে দেখবো আমরা। কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে অনেকটা চাষের জমি, তারপর ওই যে নদী নদী দেখা যাচ্ছে, তারপরে ওইদিকে অন্য জেলা চলে যাচ্ছে। ওখানে দুজন মাছও ধরছে দেখা যাচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছপালা, এদিকে কলা বাগান। এবার এই প্রচুর জায়গা, প্রচুর, টোটালটা এখানে আসছেও না, এই দিকটা টোটাল প্রচুর জায়গা। আমরা একটু ঘুরে দেখব কোথায় কি আছে। চলো তাহলে একসাথে দেখা যাক। চলো, আমরা এই রাস্তা দিয়ে নিচে যাব, নদীর কাছে যাব, তারপর নদী বরাবর চারিদিকটা আমরা দেখব। চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক। হাই, এখানে কাঁঠাল গাছ লাগিয়েছে, ছোট ছোট বাঁশঝাড়, ছোট বাঁশঝাড়। এই যে এখানে নদীতে এখন অনেক জল আছে। ওই যে নদী অনেকটা দূরে পাড় থেকে। আর এই দিকটাই টোটালটা গম চাষ হয়েছে। ওই যে সুন্দর জায়গা, বাহ কি সুন্দর ভিউ। আর এই সব মাস, দেখ দেখ দেখ, দেখেছে সেসব জায়গায় আসতে হয়। বাড়ির পাশে এত সুন্দর জায়গা চোখে পড়ে না। যা ওই দিকটা যদি দেখি, টোটালটা গম, টোটালটা গম, ওই পাশে নদীর ওই পাশে পুরো ছবির মতো লাগছে। আর এখানে গম কাটা হয়ে গেছে মনে হয়, এই যে চাষ করেছে। ওই যে মাছ ধরছে, খড়া আছে, নৌকা আছে, পুরো ছবি। একটু জুম করে দেখাই, কতটা আছে দেখা যাক। এই যে অসাধারণ, অসাধারণ। ওইদিকে বাচ্চারা খেলা করছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া শব্দ ক্যাপচার হচ্ছে। ওই যে ডোঙাতে করে একজন যাচ্ছে, একটা বাচ্চা ছেলেও আছে ডোঙাতে। নদী এখান থেকে অনেকটা, কতটা, এই যে এখনো অনেকটা। এই যে দুজন মাছ ধরছে, এই যে মাছ ধরছে। সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। আচ্ছা, এবার এই যে নদীর বাদিকের পাড় বরাবর, এদিকটা থেকে আমরা এলাম, এদিকটা থেকে অনেকটা ওই চললো, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওই দিক থেকে। এই বরাবর টোটালটা গম চাষ আছে, অন্য ফসলও আছে, পটল আছে। আমরা এগুলো এবার দেখবো। এই পাশটা সবচেয়ে সুন্দর, ওইদিকে টোটালটাই গম, ব্রাউন কালার। বাহ, মনে হচ্ছে ব্রাউন কালারের ফুল। তাহলে ওইদিকে যাওয়া যাক, চল। হুম, নিচে যাবি? চল, চলো তাহলে নদীর কাছে যাওয়া যাক একটু। ছোট আল বরাবর নদীর কাছে যাচ্ছি আমরা। দেখিস পড়ে যাস না, শক্ত মাটি, পড়লেই দাঁত ভেঙে যাবে। বাবা, এখানে জলের স্রোত আছে, হালকা হালকা স্রোত আছে। এই যে নদী খাতে চলে এসেছি।
কচুরিপানার ফুল। এই পাশটা একটু অন্যরকম দেখতে, তাই না? বাহ, এই জায়গাটা যা এসছে, ভিউটা এই যে সুন্দর না? অপরূপ। কোন জায়গাটায় আছি আমরা? আমি তো বুঝতে পারছি না। ওই বাড়িটা চিনতে পারছিস? যাই হোক, এ হচ্ছে নদী। নদী দেখা হলো, নদীর পাড়ে ঘর বাড়িও আছে। এই দিকটা এরকম। চারিদিকে সুন্দর, চারিদিকে, চারিদিকটা এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, পাখি উড়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, জলের স্রোত, ট্রাক্টর, ওই যে এখানে হারভেস্টিং মেশিন গম কাটছে। দুজন মাছ ধরছে মনের সুখে, কোনো দিকে হুঁশ নেই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে চাষ হয়েছে জায়গাটা, অন্য ফসল লাগানো হবে। চারিদিকটা আমি 360 দেখাচ্ছি, চলো। হারভেস্টার এমন শব্দ করছে, মনে হচ্ছে এরোপ্লেন যাচ্ছে। পাখির শব্দ শোনা যাচ্ছে। এই যে, ওই যে, ওই কি পাখি? এটা হচ্ছে 360 ভিউ, চারিদিকটা দেখালাম। এবার ওই পাশে যাই, চল। ওই পাশে চলো, দেখা যাক। এই দিকটাই প্রচুর গম, এই টোটালটা গম এখানে দেখা যাচ্ছে। এই পাশটায় যাবো এখন। অদ্ভুত জায়গা, অদ্ভুত। এই পাশটা দেখা যাক এবার, চলো। আমরা চলে এলাম, ওই পাশটায় ছিলাম, ওইখানে ছিলাম, ওইখান থেকে উঠে এলাম। এবার নদীর পাড় বরাবর বাদিক দিয়ে আমরা চলে যাব। কি কি আছে টোটালটা দেখবো, চলো। এখানে মূলত গম, এই যে হাওয়াতে পড়ে গেছে এখানে, অদ্ভুত লাগছে না? হেভি লাগছে। এখানে নষ্ট হয়ে গেল। শিমুল গাছ মাঝে মাঝে দু একটা। এখানে গ্যামা লাগিয়েছে গরুর খাওয়ার জন্য। ও, হাওয়া হচ্ছে কি সুন্দর। এই যে গ্যামা ডান্স, গ্যামা ডান্স দেখ, হাওয়াতে মাথা দোলাচ্ছে। বাহ, চল। এখানে একটু জঙ্গল টাইপের আছে, এদিক দিয়ে রাস্তা। সন্ধ্যা নামার আগে আমাদের পৌঁছাতে হবে ওইদিকে। আবার চলে এসছি। এই যে এখানে গম কাটা হয়ে গেছে। গমের কাঠিগুলো কি করবে? পুড়িয়ে দেবে মনে হচ্ছে। ওর নতুন বান তৈরি হচ্ছে। কত গম, কত গম।
এখানেও গম কাটা, ওইখানে আগুন জ্বালিয়েছে গমের কাঠিতে। সামনে দেখবো এখানে, সামনে ওখানে প্রচুর জায়গায় আগুন দিয়েছে গমের কাঠিতে। ওখানে আগুন জ্বলছে এখন, ওই যে দাও দাও করে। চলো, এই যে এইগুলোও সব পুড়িয়ে দেবে। তার পাশে ছোট ছোট ফুল হয়েছে, এই যে সুন্দর ঘাস ফুল। অদ্ভুত লাগে, চক্রবুহের মতো লাগছে। কোকিলের ডাক কই? কোকিলের ডাক শোনা যাচ্ছে না। ওই যে এখানে একটা রাস্তা, সরু রাস্তা, ভাটফুল দুদিকে, তার মাঝ দিয়ে রাস্তা। ছোট ছোট শিমুল গাছ এখানে, বেশি বয়স না গাছগুলোর। এই যে ফল হয়েছে কিছু কিছু, এই যে এই দুটো গাছে ফল ভালোই হয়েছে। গাছ ছোট, এই যে ভালো লাগছে, হেভি লাগছে। সামনে গিয়ে একটা হেভি জিনিস, হেভি না মানে অদ্ভুত জিনিস দেখবো সামনে। এখানে কি গাছ লাগিয়েছে এগুলো, কি জানি কি গাছ, শিশু গাছ। আর একটা সরু রাস্তা দিয়ে সামনে যাব। ওই যে এখন আগুন জ্বলছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই যে আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। আগুনের এই কালারটা আমার যা লাগে না, ফেভারিট কালার। এই কালারটা হেভি লাগে। ওই যে আগুন জ্বলছে, পুরো মাঠ ওখানে গমের কাঠি জ্বলছে। আর এইখানে যেটা আমি বলছিলাম, এই যে টোটাল মাঠ এখানে আগুনে কালো হয়ে যাচ্ছে, কালো টোটালটা এই যে এই বরাবর গেলে টোটালটা দেখাচ্ছি আমি। এই যে কালো, টোটালটা কালো এখান থেকে ওই যে চলে গেল। কেমন লাগছে না? মাঠের সবুজ থাকার কথা, মাটি থাকার কথা, পুরোটা কালো। কি অবস্থা! আর ওখানে আগুন জ্বলছে, কি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে শ্মশানের আগুন জ্বলছে এরকম। আচ্ছা, আগুন তো ভালোই স্পিডে জ্বলে। আশেপাশের কাঁচা ফসলগুলো তো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে আগুনের তেজে। আচ্ছা, আগুনকে জুম করে দেখি কতটা আসে। এই যে আগুন অনেকটা জ্বলছে। মাঠের মাঝখানে আগুন জ্বলছে। হঠাৎ কেউ এসে দেখলে তো ভাববে কেন জ্বলছে মাঠের মাঝখানে আগুন। এই যে দাও দাও করে জ্বলছে। ওইখানকার গমের কাঠি যতক্ষণ থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। এগুলোতে যখন আগুন ধরানো হয়েছিল তাহলে কতটা আগুন হবে জাস্ট ইমাজিন। ওইখান থেকে ওই বরাবর টোটালটা যদি একসাথে জ্বলতো তো এখানে দাও 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 করে আগুন জ্বলতো, কী অবস্থা হতো। আর কতটা ধোঁয়া হচ্ছে। আগে কি হতো, এই কাঠিগুলো তুলে নিয়ে যেত রান্না করার জন্য। এখন আর এইসবে কেউ রান্না করে না। ওই এখানে ওই একটা পাখির শাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে কোথায় গেল। ওই যে ওই এক শাড়ি পাখি অনেক দূর থেকে। আচ্ছা, কাছে আসুক দেখছি। এই যে দেখা যাচ্ছে লাইন দিয়ে, এই যে পাখিরা এইভাবে যায়। বাহ, চলো সামনে এগোই। এবার রাস্তা কলা বাগানের ভেতর দিয়ে, ভুল হয়ে যায়।
পাখিগুলো এবার দেখা যাচ্ছে কাছ থেকে, ওই যে, এই যে এদিকে আসবে, আসুক আসুক আসুক। এলোমেলো হয়ে গেল, আগুনের ভয় এলোমেলো হয়ে গেল মনে হচ্ছে। গেল, ওই কোকিল ডাকছে একটু, আগুন নিভে যাচ্ছে শেষের দিকে। আর এইখানে এখনো চলছে এরকম কালো কালো মাটি। এখানে কত মাঠ চারিদিকে, এই যে এখানে পুরো আগুনের ছাই, সরি আগুন লাগিয়েছিল, গমের কাঠির ছাই পড়ে আছে। এই ছাইগুলো এবার এখান থেকে সরাবে কি করে? এই মাঠ চাষ করা হবে, চাষ করার ফলে মাটি খোঁড়া হবে, তখন এগুলো মাটির সাথে মিশে যাবে। মাটির ক্ষতি হয়, আগুন দিলে ক্ষতি হয়, কিন্তু কিছু করার নেই। এত কাঠি কী করবে? কাঠির চাহিদা নেই। আগে মানুষ নিয়ে যেত রান্না করার জন্য, এখন আর কেউ নিয়ে যায় না। এই যে শুধু এখানে আগুন জ্বলছে, চারিদিকটা কি সুন্দর, স্নিগ্ধ অপরূপ, শুদ্ধ বাতাস চারিদিকে। বাহ, 360 দেখিয়ে দিলাম। চলো এবার আগে যাই, আমরা যাব ওইদিকে, চলো। এই পাশে যাব। সূর্য এখনো অস্ত যায়নি। বাহ, খুব ভালো লাগলো ওই জায়গায় এসে, বাড়ির পাশে এখানে আসা হয়নি। এসছিলাম, এত দূর যাইনি কোনো দিন, এই মাঝ বরাবর এসছিলাম, এইদিকে এতটা আসা হয়নি কোনো দিনই। এত সুন্দর জায়গা আছে এখানে। ওই দিকেও আগুন ধরেছে মনে হচ্ছে না, ওই যে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে, ওই ওই পারে ওই দিকে তাহলে আগুন ধরেছে। কি সুন্দর জায়গা, এখানে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই এখানে এসো, ঘুরে যাও। অদ্ভুত একটা শান্তি আছে এই জায়গায়। কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা আমি কি করে দেখাবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা ফিল করতে হবে, ফিল করতে হবে। চলো এবার এগোই, ব্যাকগ্রাউন্ড থাকুক ব্যাকগ্রাউন্ডে, আমরা সামনের দিকে এগোই। এখানে শালিক পাখি, এই পাখিতে গমের দানা খেতে এসছে মনে হয়, বুঝেছি কটা পাখি গমের দানা খেতে এসছে। অনেক পাখি তো এখানে, এখানে পটলের বান হয়েছে নতুন, পটল দেখবে, ছোট পটল, দাঁড়াও দেখাচ্ছি, ছোট পটল দেখাচ্ছি। এই যে পটল হচ্ছে কেবল, ছোট পটল কেমন হয়, এই যে বাচ্চা পটল, এই যে বাচ্চা পটল। আর একটা পটল বড় হয়েছে নিচে, এই দেখো, এই যে এটা বড় হয়ে গেছে, ভাববি না? এই যে এখন তো বান এখানে ফাঁকা ফাঁকা লাগছে, আর কদিন পর একটু বর্ষা চলে এলেই টোটাল বান গাছে ভর্তি হয়ে যাবে, পাটকাঠি দেখা যাবে না তখন, টোটালটা সবুজ সবুজ সবুজ। এই যে এখানে একটা লুকিয়ে আছে পাতার আড়ালে,
কি ভালো ব্যাপার, সব কাজ করে ফিরছে। এদিকেও পুড়িয়েছে। তাহলে হয়ে গেল, এখানকার সব দেখলাম মোটামুটি ন্যাচারাল ভিউ। এখানে এই ইচড় ধরেছে, ছোট ছোট কাঁঠাল। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এখানে অদ্ভুত একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা। কি হয়েছে এখানে? আচ্ছা, এখানে আমি যদি এই যে এটা কি, এটা হচ্ছে গমের কাঠি পোড়ানো হয়েছে, দিয়ে এই অবস্থা। এই কি অবস্থা, কালো হয়ে গেছে পুরো মাঠ, এখানে কালো। টোটালটা গম ছিল, গমের কাঠি পোড়ানো হয়েছে, তার ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এখন এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাব, দেখব পায়ের চাপ পড়ে কিনা। ঠিক আছে, আমাকে ফলো করো। আচ্ছা, এখানে মনে হচ্ছে আমরা এখানে এখনো গরম গরম আছে, মনে হচ্ছে খুব রিসেন্টলি পোড়ানো হয়েছে। এখানে পায়ের ছাপ পড়ে যাচ্ছে, তার মানে এখানে এই আগুন দেওয়ার পরে এখানে আর কেউ আসেনি, আমরাই প্রথম এলাম। এই জায়গাটা এখনো সাদা আছে। তাহলে এতক্ষণ আমরা একটা সুন্দর জায়গা পরিদর্শন করলাম, আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখনো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। চারিদিক সুন্দর, শুদ্ধ বাতাস, চারিদিক সবুজ গাছপালা, গম দেখলাম, মাঠের মাঝে আগুন দেখলাম, কেন আগুন সেটাও দেখলাম। খুব সুন্দর একটা অনুভূতি। এরকম জায়গায় তোমরা যদি পারো অবশ্যই ঘুরতে যাও, ভালো লাগবে। আচ্ছা, এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা করছি সবার ভালো লাগলো। বাই।